নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। একদম রিসেন্টলি এই নোটিফিকেশানটা আপডেট হয়েছে এবং তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন রকম পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং সাথে ম্যানেজার পোস্ট রয়েছে। বিভিন্ন রকম পোস্ট তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, জানতে পারবে এবং পোস্টিং তোমাদের যে কোনো জায়গায় হতে পারে, এনিওয়্যার। এবার বেশিরভাগ চান্সেস রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন যারা করবে তারা ওয়েস্ট বেঙ্গলেই বিভিন্ন এসবিআই ব্যাংকের যে তোমাদের দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু পোস্টিং পাওয়ার চান্সেস তোমাদের রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা সবটাই হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তারপর তোমাদের কি কোয়ালিফিকেশান, সমস্তটা আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো দেখো, এখানে পরিষ্কার বলা রয়েছে রেগুলার বেসিসে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা দেখো রয়েছে CRPD SCO 2024-25/18। এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার। যদি তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিয়ে সার্চ করো তাহলেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই নোটিফিকেশানটি, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন এবং পেমেন্ট অফ ফিজ সবটাই তোমাদের 22 তারিখ থেকে শুরু হয়েছে এবং 12 তারিখের মধ্যে করতে হবে। অর্থাৎ 12ই ডিসেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং এই নির্দিষ্ট দিনের মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট সবটাই করতে হবে। কিন্তু এই 12ই ডিসেম্বর যদি তোমাদের পার হয়ে যায়, কোনো রকম এডিটের সুযোগ পাবে না, এডিট উইন্ডো থাকছে না। তাই যখন এখানে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে কোনো ভুল ত্রুটির জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল না হয়ে যায়। এবার দেখো, ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন রয়েছে, যে ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে ফলো করতে হবে। পরিষ্কার বলা রয়েছে, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট they fulfill the eligibility criteria for the post. As on the date of eligibility, candidates are required to apply online through the website. তো এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই এনশিওর হতে হবে যে তোমাদের সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল রয়েছে এই ডেট অনুযায়ী, অ্যাপ্লিকেশন করার ডেট অনুযায়ী, মানে লাস্ট ডেট অনুযায়ী 12/12/2024 অনুযায়ী তোমাদের সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দ্যাট মিনস তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, বয়স সবটাই তোমাদের রয়েছে, সেটা তোমাদের এনশিওর হতে হবে। এবং এসবিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফিস পেমেন্ট করবে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবে। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে একটি পোস্ট রয়েছে, যেখানে পরিষ্কার বলা রয়েছে ফিজিক্যালি ফিট হতে হবে এবং অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তবেই আবেদন করতে পারবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই প্রিন্ট আউট বের করে রাখবে, কিন্তু কোনো রকম প্রিন্ট আউট বা কোনো ডকুমেন্টস অফিসিয়াল অ্যাড্রেসে পাঠানোর কোনো প্রয়োজন নেই। ডকুমেন্ট ভেরিফিকেশান পারপাসে তোমাদেরকে সেটা সঙ্গে রাখতে হবে, পরবর্তীতে যখন ডাকবে তখন কিন্তু দেখাতে হবে। এবার দেখো, তোমাদের এখানে কোনো রকম চেঞ্জেস, কারেকশন, মডিফিকেশানের অ্যালাউ করা নেই, উইন্ডো নেই। আর অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই প্রত্যেকটি ক্যান্ডিডেটকে ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সেই অ্যাপ্লিকেশন করার সময় যে মেল আইডি এবং ফোন নাম্বার দিতেছে সেটা যাতে সিলেকশন প্রসেস চলা পর্যন্ত অ্যাটলিস্ট সেটা অ্যাক্টিভ থাকে। কারণ
তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় কল লেটার বা যা কিছু বাই মেল বা SMS এর মাধ্যমে হবে। এবার দেখো তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে যে নো হার্ড কপি উইল বি সেন্ড, হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই, চেঞ্জেস তো অ্যালাউ হবেই না। এবং ক্যান্ডিডেটকে বলা হচ্ছে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো রিজিউম, আইডি প্রুফ, এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এবার সবার যে কাস্ট সার্টিফিকেট থাকবে তা তো নয়, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি PWD ক্যান্ডিডেট হয়ে থাকো সেই সার্টিফিকেট, সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেই সবটা তোমাকে যেমন অনলাইন এক্সামিনেশন অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যখন দিতে হবে, তেমনি আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমেও দিতে হবে, অরিজিনাল নিয়ে যাবে। তো অনলাইন রিটেন টেস্ট, শর্টলিস্টিং এবং ইন্টারভিউ 3টি ধাপের মাধ্যমে ক্যান্ডিডেটকে বাছাই করা হবে, তারপর তোমাদের ফাইনালি নিয়োগ হবে। অ্যাডমিশন অফ অনলাইন টেস্ট পিওরলি প্রফেশনাল উইদাউট ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন করে রিটেন টেস্ট জন্য তোমাকে অ্যালাউ করা হবে। অ্যাডমিট কার্ডটা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এবার দেখো ক্যান্ডিডেটকে যদি এজ রিল্যাক্সেশন বা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কোনো রকম ছাড় পেতে হয় তাহলে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। এবার দেখো কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারছে, ভ্যাকেন্সি কাদের জন্য রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরি দেখো রয়েছে SC, ST, OBC, EWS, UR ক্যাটাগরি এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারাও পর্যন্ত এখানে রয়েছে। এবং 1/10/2024 অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করা হবে। কত? মানে 1 অক্টোবর অনুযায়ী বয়সটিকে হিসাব করতে হচ্ছে। 2024 1 অক্টোবর অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে। এবং প্লেস অফ পোস্টিং বলা রয়েছে এনিওয়্যার ইন ইন্ডিয়া, পোস্টিংটা কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে, তবে বেশিরভাগ চান্সেস যেগুলো থাকে যে স্টেট থেকে আবেদন করবে। এবার দেখো শুধু যে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন হচ্ছে তা তো নয়, ত্রিপুরা থেকে যারা দেখছো তারাও আবেদন করতে পারবে, যারা বিহার সাইড থেকে দেখছো, আসাম থেকে দেখছো, প্রত্যেকটি স্টেট থেকেই মানে ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার প্রত্যেকটি স্টেট ওয়াইজ তোমাদের এজ লিমিটটা কী রয়েছে একটু দেখে নাও। দেখো সবগুলো পোস্টের ক্ষেত্রেই তোমাদের মিনিমাম বয়স 21, ম্যাক্সিমাম 30। দ্যাট মিন্স 21 মানে এই যে 1 অক্টোবর অনুযায়ী তোমাদের বয়সটা মিনিমাম 21 থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে হতে হবে। 21 বছরের একদিন কম হলেও হবে না, 30 বছরের একদিন বেশি হলেও হবে না, তাহলে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে না। তো 21 থেকে 30-এর মধ্যে তোমার বয়সটি হতে হবে। এবার সরকারি নিয়মাফিক আবার বয়সের ছাড় পাবে। OBC হলে 3 বছরের ছাড়, SC ST হলে 5 বছরের ছাড়, এগুলো তোমরা পাবে। সুতরাং OBC প্রার্থী হলে তারা 21 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তারা SC ST প্রার্থী হয়ে থাকে তবে তারা 21 থেকে 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। তো এইভাবে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়গুলো কিন্তু থাকবে। তো এবার আমি তোমাদেরকে বলতে চাই এখানকার স্যালারি কী রয়েছে। খুবই ভালো মানের বেতন, যেখানে 48,480 থেকে শুরু করে তোমাদের স্যালারি স্ট্রাকচার শুরু হচ্ছে 62,480, আবার মানে 67,160 থেকে 85,920, মানে স্যালারি স্ট্রাকচারটা খুবই ভালো রয়েছে, যেখানে DA থাকবে, HRA, CCA, PF, তোমাদের কন্ট্রিবিউটরি পেনশন ফান্ড সবটাই তোমরা পাচ্ছ, মেডিকেল ফেসিলিটি, লিভ, সমস্ত সরকারি নিয়মমাফিক যা যা থাকে, ব্যাংকের যেগুলো সরাসরি তোমাদের ব্যাংকিংয়ে যেগুলো ফেসিলিটি থাকে সরকারি ব্যাংকের, সবটাই তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের রিটেন টেস্ট, ইন্টারঅ্যাকশন এবং ইন্টারভিউ হবে। তো ওয়েটের যে প্যাটার্নটা রিটেন টেস্টে মিনিমাম মানে থাকছে তোমাদের রিটেন টেস্টে 70%, ইন্টারভিউতে 30%। তো সেই অনুযায়ী মেরিট লিস্টে তৈরি হবে, মানে 70:30 এই অনুযায়ী। তো মিনিমাম ইন্টারভিউতে 25 পেতেই হবে। এবার এই শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে, যেখানে সবটা তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যা যা তোমরা ডকুমেন্টস প্রোভাইড করেছিলে সেগুলো আবার দেখাতে হবে। তো এবার তোমাদের আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড,
এগুলো ড্রাইভিং লাইসেন্স এগুলো নিয়ে যেতে পারো। এগুলো সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। বা দেখো কী কী এভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশনে যাবে, কারেন্ট ওপেনিংয়ে যাবে, তাহলেই পেয়ে যাবে। সেখানে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, অনলাইনের মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে তোমার অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে 750 টাকা, যেটা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটকে দিতে হবে। কিন্তু এসসি, এসটি ও পিডাব্লিউডি ক্যান্ডিডেটকে কোনো রকমের ফিস পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ তারা বিনামূল্যেই এখানে আবেদন জানাতে পারবে। তো এই ফিসটা অনলাইনেই পেমেন্ট করবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে। একবার ফিস যদি পেমেন্ট হয়ে যায় তাহলে কোনোভাবেই সেটা কিন্তু রিফান্ড পাবে না, নন রিফান্ডেবল ফিস। এবং দেখো ডকুমেন্টস কী কী আপলোড করতে হচ্ছে সেটা একবার লিস্ট করে নাও। রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার, ব্রিফ রিজিউম পিডিএফ আকারে, আইডি প্রুফ পিডিএফ আকারে, প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট, তার জন্য তুমি মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এগুলো দিতে পারো। আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান, যে কোনো একটি কাজে চলে যাবে, মানে যে কোনো একটি তুমি দিতে পারবে, সমস্যা নেই। এবার দেখো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, মানে সমস্তটা একদম মাধ্যমিক থেকে অনওয়ার্ড গ্র্যাজুয়েশন পর্যন্ত যা রয়েছে সবটাই তুমি দিতে পারবে। তো এই ডকুমেন্টসগুলো যা যা দিচ্ছ সেগুলোকে মাথায় রাখো, এবং সেগুলোই আবার তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু দেখাতে হবে। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট যদি থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট তাদের সেই ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে, যার নেই তার কিন্তু প্রয়োজন হবে না। তো এইগুলো তোমাকে দিতে হবে। এবার ডকুমেন্ট টাইপ যেটা হবে সেটা পিডিএফ আকারে হবে। সাইজ বলা রয়েছে 500 কেবির বেশি হবে না, সেই অনুযায়ী দিতে হবে। সমস্ত গাইডলাইনগুলো দেওয়া রয়েছে। এসবিআই এর একটা ব্যাপার হয় কি, যে নোটিফিকেশনের সমস্তটা ডিটেলস বলা থাকে। এবার তোমরা যদি কেউ বলো যে অ্যাপ্লিকেশনের প্রসেসে ভিডিও লাগবে, অবশ্যই কমেন্ট করে জানো, তাহলে সেই ভিডিওটা দেখাবো। এবার একটু পোস্টগুলো বলে দিই যে কী কী পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রচুর রকমের পোস্ট রয়েছে, দেখো দেখাচ্ছি এক এক করে। যেমন ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট, যেখানে মিনিমাম 60% মার্কস তোমার পেতে হবে, তবে আবেদন জানাতে পারবে। এবার তোমাদের এখানে যেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে এবং মিনিমাম 60% মার্কস। এবং আরও একটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফায়ার, তো এই সেক্টরের ওপরে, মানে এই টপিকের ওপরে তোমার ব্যাচেলার ডিগ্রি লাগবে, তবেই তুমি আবেদন করতে পারবে। মানে সিভিল, ইলেকট্রিক্যাল এবং ফায়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো খুবই ভালো কোয়ালিফিকেশান রয়েছে, যাদের এই কোয়ালিফিকেশানে রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো। এবং অ্যাপ্লিকেশন যদি করা হয় অবশ্যই 12/12/2024 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে ফেলবে, কারণ এরপরে তোমাদের কিন্তু এডিটেরও যেমন কোনো সুযোগ থাকবে না, অ্যাপ্লিকেশন করারও কোনো রকম স্কোপ তোমরা পাবে না। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।